না রুদ্রিক, এক্ষুনি পোস্ট করে দিয়ে দেখবি কত লাইক পড়বে। আর তোমার সোসাইটিতে যে সমস্ত বান্ধবীরা রয়েছে তারা কি ভাববে বলো তো, যে রাস্তার ধারে তুমি একটা স্পাইস হোটেল খুলেছো আর সেখানে নুন ধরিয়ে তুমি রান্না করছো। ড্যাড, হোয়াট ইজ আ স্পাইস হোটেল? ওটা আপনি বুঝবেন না, ওটা বুঝতে গেলে একটু বাঙালিদের সম্বন্ধে জানতে হবে। তুমি এটাও জানো নাকি? জানবো না কেন, আমি ছোটবেলা থেকে বইয়ের পোকা। স্পাইস হোটেলের কথা যখন আমি প্রথম পড়ি তখন মাকে জিজ্ঞেস করেছিলাম যে স্পাইস হোটেলের মানে কি, তখন মা আমাকে বুঝিয়ে দিয়েছিল। তো তুমি আমাকেও বুঝিয়ে দাও। আসলে স্পাইস হোটেল মানে হচ্ছে, হ্যালো, কে বলছেন? আমি রাজ বলছি। এক মিনিট। কার ফোন এলো রে? হ্যাঁ, কার আবার? ওর ওই পুরনো প্রেমিকটা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। পাগলের মতন তো ঘুরছে ওর পেছনে। সব কি কথা হচ্ছে? কি হয়েছে? তিথি, আমি তোমায় খুঁজে পাচ্ছি না তিথি। তুমি কোথায় আছো তিথি? প্লিজ তিথি, আমি তোমার সাথে একবার দেখা করে একটু কথা বলতে চাই তিথি, প্লিজ। তিথি, আমি ঘন্টার পর ঘন্টা তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, সারা রাত দাঁড়িয়ে থাকি, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি তোমায় দেখতে পাই না তিথি। কোথায় আছো তুমি তিথি? প্লিজ একবার বলো তিথি। আমি তোমার পরিবারের লোকের কাছে আমি তোমার ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করেছি, ফোন করেছি, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না, সবাই আমাকে ইগনোর করছে। তিথি, প্লিজ মি তিথি, আমি তোমায় খুব ভালোবাসি তিথি, খুব ভালোবাসি। কার ফোন? ওই ছেলেটার? হ্যাঁ, কেন ফোন করেছে? তাতে আপনার কি? আমার কি মানে? ও তোমাকে কেন ফোন করবে? বেশ করেছে। কেন ফোন করবে? বললাম না বেশ করেছে। হ্যালো, কে আপনি? কে আপনি? বারবার ফোন করে যাচ্ছেন কেন? আপনি কে? আপনি তো এর আগের দিনও ফোন ধরেছিলেন না? আপনি কে বলুন তো? আপনি বারবার আমার ফোন ধরছেন। হ্যালো, বলুন আপনি কে? আপনি আমার আর তিথির মাঝে কেন আসছেন বারবার? আপনি কেন বারবার করে ফোন ধরছেন? আপনি কে বলুন? বলুন আপনার আর তিথির মধ্যে কি সম্পর্ক? বলুন আপনি।